নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ, মুখোমুখি ভারত আর বাংলাদেশ। তো ভারত কি পারবে বাংলাদেশকে হারাতে, নাকি বাংলাদেশ নাগিন ডান্স আজকে করবে, সেই নিয়ে আলোচনা রয়েছে। ভারতের প্লেইং 11 কীরকম গৌতম গম্ভীর নামাতে চলেছে প্রথম ম্যাচে, সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে অবশ্যই পাকিস্তান ঘরের মাঠে ভাই হেরে গেল, নিউজিল্যান্ড পুরো একদম আটকে দিল পাকিস্তানকে, সেই ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি প্রথম ম্যাচ নিয়ে, যেখানে নিউজিল্যান্ড এবং পাকিস্তান তারা মুখোমুখি হয়েছিল, এবং নিউজিল্যান্ড প্রথমটা শুরু ভালো না করতে পারলেও তারা কিন্তু ভালো একটা রান করেছিল। তারা টোটাল 320 রান 5 উইকেট হারিয়ে কিন্তু করেছিল। পাকিস্তান শুরুটা মনে হচ্ছিল যে তারা আস্তে আস্তে করলো, আস্তে আস্তে তারা ম্যাচ বার করে নেবে, কিন্তু এতই আস্তে আস্তে বাবার খেলতে শুরু করলো। 90 বলে মাত্র 64 রান, একদিকে উইকেট পড়ছে, বাবার অপর দিকে দাঁড়িয়ে রয়েছে। তো ওভারঅল কিন্তু পাকিস্তান ম্যাচটা সেইভাবে ভালো করতে পারেনি। একে তো তারা বোলিংয়েও খুব একটা উইকেট তুলতে পারেনি, অনেক বেশি রান দিয়ে ফেলেছিল, আর ব্যাটিং তো তাদের একদম তাসের ঘরের মতন পর পর উইকেট হারাতে থাকে, এবং 47 ওভার 2 বলে কিন্তু 260 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান, এবং প্রথম ম্যাচেই ঘরের মাঠে হেরে গেল। এবং অবশ্যই নিউজিল্যান্ড ভালো খেলেছে, এবং নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শ্রেষ্ঠ দাবিদার। তারা কিন্তু এই গ্রুপের মধ্যে যথেষ্ট ভালো করবে বোঝা যাচ্ছে। আর অপরদিকে আজকে ভারত মুখোমুখি হতে চলেছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ তো ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেন, সে কিন্তু বেশ বড় বার্তা দিয়েছে। সে বলেছে, আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে যে কোনো দলকে আমরা হারাতে পারবো। আমি যে একার দলকে হারাতে পারবো সেরকমটা নয়, আমরা টিম গেম দিয়ে কিন্তু চেষ্টা করব। সঠিক পরিকল্পনায় যদি আমরা যেতে পারি তাহলে যে কোনো দলকে আমরা হারাতে পারি। তো ঠিক আছে, দেখাই যাক কারা জিতবে কারা হারবে, ম্যাচ শেষেই তো সেটা বোঝা যাবে। তো আজকে যেখানে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হচ্ছে সেকেন্ড ম্যাচ, এবং আজকে ভারতীয় সময় দুপুর 2:30 থেকে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ হবে। এবং অবশ্যই আজকে ভারত একটা সেরা প্লেইং 11 নামানোর চেষ্টা করবে, বিশেষত পেস অ্যাটাক সেটাকে ভালো রাখার চেষ্টা করবে। আজকে আমি তো দেখতে চাই যে একদিকে সামি, অপরদিকে আর্শদীপ, তাদের পেস অ্যাটাক চলুক, সেখান থেকেই মোটামুটি কেল্লাফতে হয়ে যাবে। যদি আমরা ভারতের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে কিন্তু ওপেনিং করবে শুভমান গিল, তারাই ওপেনার জুটি থাকবে। তারপরে কিন্তু বিরাট কোহলি আসতে পারে, শ্রেয়াস আইয়ার নাম্বার 4-এ একদম ঠিকঠাক রয়েছে। নাম্বার 5-এ সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া। নাম্বার 6-এ যদি বলি, তো নাম্বার 6-এ জায়গাটায় কে আসবে, কেএল রাহুল নাকি আকসার প্যাটেল? হয়তো কেএল রাহুলকেই নাম্বার 6-এ পাঠাবে। তারপর আকসার রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, তারা মোটামুটি ঠিকঠাকভাবে সামলে দেবে। আর যদি বোলারদের নিয়ে কথা বলি, কুলদীপ কিন্তু বেশ ভালো বোলিং করেছে, তো কুলদীপকেই প্রথমেই হয়তো সুযোগ দেবে। ভরুণ আজকে হয়তো সুযোগ পাবে না, বা ভরুণ মূলত ব্যাকআপ, তো কুলদীপ থাকবে স্পিনার হিসাবে। আর স্পেস অ্যাটাকের তো একদিকে সামি, অপরদিকে আর্শদীপ। তো আজকে ভালো একটা প্লেইং 11 তো রয়েছে, এবং অবশ্যই প্রথম ম্যাচ জিততে হবে। এবার ম্যাচ দেখবে কোথায়? দেখো, মোবাইলে দেখতে গেলে তো তোমাদের জিও হটস্টারে দেখতে হবে। এবার সেখানে সাবস্ক্রিপশনের একটা ব্যাপার চলে এসেছে অনেক ক্ষেত্রে। তো একটা কাজ করতে পারো, যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু খেলা দেখার ব্যবস্থা করে দেবো, কম নেট খরচে ভালো কোয়ালিটির খেলা কিন্তু তোমরা দেখতে পাবে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে আজকে কোন দল জিতবে, ভারত নাকি বাংলাদেশ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।